আসসালামু আলাইকুম। আজকে আমরা সাপ্লাই ডিমান্ড বেস জিবিপিএসডি মার্কেট রিক্যাপ করব বা ব্রেকডাউন করব। আমরা কিছু এন্ট্রি দেখাবো হায়ার টাইম থেকে লোয়ার টাইম ফ্রেম বেস। হায়ার টাইম থেকে একেবারে লোয়ার টাইম ফ্রেমে আমরা দেখাবো যে কিভাবে কনফার্মেশন এন্ট্রিগুলো আমরা নিলাম এবং বের হলাম এন্ট্রিগুলো থেকে। তো সাপ্লাই ডিমান্ডটা আপনি যদি এই সাপ্লাই ডিমান্ডের উপর যদি কাজ করেন তাহলে খুব ভালো ভালো এন্ট্রিগুলো আপনারা নিতে পারবেন। এরপরে হলো মার্কেটের ফুল ট্রেন্ডটাকে আপনি ধরতে পারবেন খুব ইজিলি। বেসিক্যালি একটা যখন আপ ট্রেন্ড থাকে, স্বাভাবিকভাবে একটা যখন আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ডটাতে সাপ্লাই ফেলড হয়, ডিমান্ডের সাথে মার্কেটের কন্ট্রোল চলে যায়। এভাবে করে যখন একটা আপ ট্রেন্ড থাকে, তো আপ ট্রেন্ডে কি হয়, এই আমাদের এই সাপ্লাই গুলা ফেলড হয়, অর্থাৎ সাপ্লাইয়ের হাতে কন্ট্রোল থাকে না, সাপ্লাইটা ফেলড হয় এবং ডিমান্ডের হাতে কি হয়, কন্ট্রোলটা চলে আসে। ঠিক আছে, ডিমান্ডের হাতে কন্ট্রোলটা চলে আসে এবং সাপ্লাই ফেল করে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে এখন একটা আপ ট্রেন্ড চলতেছে, তার মানে কন্ট্রোল এখন ডিমান্ডের হাতে। কন্ট্রোল ডিমান্ডের হাতে মিনস হলো মার্কেট এখন কি করতেছে, সাপ্লাইটা ব্রেক করতেছে আর ডিমান্ড হোল্ড করতেছে। এবং এর এগেনস্টে যেটা ডাউন ট্রেন্ডের সময় ডিমান্ড ফিল করে এবং সাপ্লাই ওয়ার্ক করে। এভাবে করে দেখা গেল যখন লোয়ার লো তৈরি করতে থাকে মার্কেট, লোয়ার লো তৈরি করা মিনস হলো কি, সাপ্লাই সাপ্লাইয়ের হাতে মার্কেটের কন্ট্রোলটা চলে যায়, এই যে চাপ, সাপ্লাইয়ের হাতে কন্ট্রোলটা থাকে এবং ডিমান্ড ব্রেক করে বা ডিমান্ডটা ফেল করে। এই ডিমান্ডটা কি করে, ফেল করে। তো সাপ্লাইয়ের হাতে এভাবে করে যখন কন্ট্রোলটা চলে যাবে তখন একটা ডাউন ট্রেন্ড হিসাবে এটা আমরা ধরে নিই যে এটা একটা ডাউন ট্রেন্ড, তার মানে এখন সেলার এখানে অ্যাক্টিভ। এবং যখন সাপ্লাই ফেল করে ডিমান্ডের হাতে কন্ট্রোলটা চলে যায় তখন আমরা ধরে নিই যে এখানে বায়ারের হাতে কন্ট্রোল এবং যারা সেলার আছে তারা বের হয়ে যাইতেছে মার্কেট থেকে, সাপ্লাইটা ফেল হচ্ছে। এবং রেঞ্জিং মার্কেটে কি হয়, রেঞ্জিং মার্কেটে কন্ট্রোলটা নিয়ে একটা ফাইট হতে থাকে, যে যখন একটা রেঞ্জ করে মার্কেট, যখন একটা মার্কেট রেঞ্জ থাকে এভাবে করে, তো তখন এটা নিয়ে একটা কনসোলিডেশন জোনের ভিতরে বা একটা রেঞ্জের ভিতরে মার্কেট এভাবে করে যখন ঘোরাঘুরি করে তখন এখানে ফাইট হতে থাকে যে আসলে কার হাতে কন্ট্রোলটা যাবে। এখানে সাপ্লাই ওভার করে, ডিমান্ড ওভার করে এবং সুইপ হয়, জোনগুলা সুইপ হতে থাকে। সাপ্লাইটা ওভার করে কিন্তু দেখা গেল সাপ্লাইটা একটু সুইপ করে ফেলে, অর্থাৎ সাপ্লাইয়ের উপরে লিকুইডিটি গুলো নিয়ে ফেলে, ডিমান্ডের নিচ থেকে লিকুইডিটি গুলো নিয়ে ফেলে, সাপ্লাই ডিমান্ড এখানে একটা ফাইট হয়। ফাইট হওয়ার পরে দেন একদিকে ব্রেক হয়ে যায়। তো এই রেঞ্জ টাইমেও আপনি ট্রেড করতে পারেন চাইলে, বা করা যায়, খুব ভালো ভালো এন্ট্রি নেওয়া যায়, সুইপ এন্ট্রি, এরপরে সাপ্লাই ডিমান্ড দুইটাই ওয়ার্ক করে একসাথে এন্ট্রি নেওয়া যায়। আবার দেখা গেল যে এই টাইমে অনেকে লস করে, তার জন্য আবার অ্যাভয়েড করাটাও বেটার। যেখানে টোটাল ডিপেন্ড করে যেখানে প্ল্যানের উপর, আপনি যদি ধরতে পারেন যে মার্কেটটা এখন রেঞ্জ আছে তাইলে আপনি আপনার সেরকম ভাবে আপনি আপনার টার্গেটটা রাখবেন এবং আপনার এন্ট্রি গুলা সেরকম হবে। এখন আপনি একটা রেঞ্জ মার্কেটে যদি ট্রেন্ডিং মার্কেটের স্টাইলে যদি ট্রেড করতে যান তাহলে তো আপনি এখানে লস করবেন। দেখা গেলো একটা মার্কেট হলো এখন রেঞ্জিং কিন্তু আপনি এটাকে ধরে নিতেছেন যে আপ ট্রেন্ড, মার্কেট এখন আপ ট্রেন্ড আছে, তো আপনি কি করবেন, আপনি শুধু বাই করতে থাকলেন। যখন ডিমান্ডে আসলো তখন কি হলো, মার্কেট দেখা গেলো এখানে একটা সাপ্লাই থাকলো, এই সাপ্লাইটা ওয়ার্ক করতেছে। যেরকম এরকম হইতে পারে যে এখানে একটা সাপ্লাই আছে, এখন মার্কেট যেহেতু একটা রেঞ্জ মার্কেট, এই সাপ্লাই থেকে আবার একটা ডাউন সাইডে দিকে একটা এইভাবে মুভ দিয়ে দেন আবার আপের দিকে উঠে গেছে ঠিকই। এরপর আবার দেখা গেল এখান থেকে এখানে একটা ডিমান্ড ছিল, এই ডিমান্ডও কাজ করে বসছে, দেন মার্কেটটা আবার আপ সাইডের দিকে উঠে লিকুইডিটি নিয়ে, এই হাইয়ের লিকুইডিটি নিয়ে দেন আবার ডাউন সাইডের দিকে চলে আসছে। তো এইটা হলো আপনি ধরতে পারতে হবে যে আসলে মার্কেট এখন কি ট্রেন্ডে আছে, রেঞ্জ করতেছে না আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ কন্ট্রোলটা কাদের হাতে, এই জিনিসটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। তো দেখেন, এটা আমি এখন জিবিপিএসডির ডেইলি টাইম ফ্রেম থেকে দেখাচ্ছি। যে জিবিপিএসডির ডেইলি টাইম ফ্রেম আমরা এই লো থেকে দেখলে দেখবো এখানে কি করছে, এখানে আপসাইডের দিকে ব্রেক করছে, এখানে একটা ব্রেক হয়েছে। তো ব্রেক হওয়ার পরে এখানে মার্কেটটা ডিমান্ডের হাতে চলে গেছে, কন্ট্রোলটা ডিমান্ড, এখন এই যে এখানে ডিমান্ডটা রেসপেক্ট করছে। এরপর আমরা যদি আবার দেখি এখানে এই ডিমান্ডটাও রেসপেক্ট করছে, এই ডিমান্ডটাতে ট্যাপ করে মার্কেট আপসাইডে দিয়ে গেছে, দেন আবার আপসাইডের দিকে
তো দেখেন এখানে ডিমান্ড ওয়ার্ক করছে, ওয়ার্ক করার পরে আবার হলো এই যে এখানে আবার ডিমান্ড ওয়ার্ক করছে। তো ডিমান্ডের হাতে টোটাল মার্কেটের কন্ট্রোলটা চলে যাইতেছে, এখানে আবার ডিমান্ড ওয়ার্ক করলো। তো দেখেন এরপর থেকে দেখবেন যে আপনি মার্কেটটা ডিমান্ডের সাপ্লাই এখানে ফেল্ড হচ্ছে, এখানে সাপ্লাই ফেল্ড হলো, এখানে সাপ্লাই ফেল্ড হলো, দেন মার্কেটটা এখন কি করতেছে, শুধু ডিমান্ড কন্ট্রোল করতেছে। তো এখন পর্যন্ত স্টিল দেখেন এখানে আবার বুলিশ হয়েছে, এখানে আবার ব্রেক হয়েছে, দেন এখানে আবার একটা ফুল ব্যাক দিছে। তো এখানে আবার ফুল ব্যাক দেওয়ার পর মার্কেটটা আবার স্টিল এই ডিমান্ড জোন থেকে আবারও কি হয়েছে, আবারও বুলিশ হয়ে গেছে। এখানে বুলিশ হইলো, এখানে বুলিশ, আবার স্ট্রাকচারটা বাইরের দিকে চলে গেছে। দেন এখানে আবার একটা ট্রাপ করছে ডাউন সাইডের দিকে আসার পরে, এখানে আবার হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড থেকে মার্কেটটা উঠে গেছে। তো এখন দেখেন এখন স্টিল মার্কেটটা এখনো বুলিশ, এখানে ব্রেক হয়েছে আবার। তো ব্রেক হওয়ার পরে কি হয়েছে, ব্রেক হওয়ার পরে দিয়ে এখানে যখন এই ডিমান্ড জোনে আসছে, ডিমান্ড জোনে আসার পরে এই ডিমান্ড জোন থেকে মার্কেটটা আবার কি করছে, আপসাইডের দিকে যে এই মুভটা আবার দিল, যে আমাদের এই ডেইলি টাইম ফ্রেমের এই ডিমান্ডটাতে আসার পর। তো দেখেন এখনো কিন্তু কন্ট্রোলটা ডিমান্ডের হাতেই, ডেইলি টাইম ফ্রেমের। তো এখন দেখেন আমরা যদি আবার একটু আরেকটু শর্ট টাইম ফ্রেমে যাই, অর্থাৎ 4 আওয়ার টাইম ফ্রেমে যখন আসলাম, 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পরে দেখেন এখানে ডেইলি সাপ্লাই থেকে মার্কেট এখানে বেয়ার এসেছে, ফার্স্ট ব্রেক দিছে, দেন সেকেন্ড ব্রেক দিল। দেন ধীরে ধীরে দেখেন যে কন্ট্রোলটা আবার কাদের হাতে চলে আসছে, এই যে এখানে সাপ্লাই কন্ট্রোল করছে, এখানে সাপ্লাই কন্ট্রোল করছে, এখানে সাপ্লাই ওয়ার্ক করছে। দেখেন টোটালি মার্কেটার সাপ্লাই হাতে চলে আসছে। এখন এই যে সাপ্লাই হাতে চলে আসলো, এখানে সাপ্লাই চেইন তৈরি করছে। তো যখন এখানে সাপ্লাই চেইন তৈরি করলো, সাপ্লাই চেইন তৈরি করা মানে হলো এখানে হাই উপরে লিকুইডিটি গুলো তৈরি করছে, যে এখানে কিন্তু সব বায়ারদের লিকুইড, সেলারদের লিকুইডিটি এই এই হাই গুলার উপরে, এক্সটার্নাল লিকুইডিটি গুলা, ঠিক আছে। তো যখন এই জোনে আসলো, আসার পরে আমাদের এই ডিমান্ড জোনে আসার পরে এখানে দেখেন যে একটা সুইপ দিয়েছে লোটাকে, ফরওয়ার্ড টাইম ফ্রেমে একটা সুইপ দিয়ে দেন এখানে বুলিশ হয়ে গেছে। তো বুলিশ হয়ে যাওয়ার পরে এখানে বুলিশ হইলো, বুলিশ ব্রেক দিল, এখানে একটা ব্রেক দিল, দেন এখন এখানে একটা ব্রেক দিস। তো স্টিল মার্কেট এখন বুলিশ। এখন যেখানে আছে মার্কেটে, এখান থেকে দেখা গেল একটা কারেকশন আবার পাইতে পারি 4 আওয়ার টাইম ফ্রেমে ডাউন সাইডের দিকে, আবার ডিমান্ডে আসবে, ডিমান্ডে আসার পর ডিমান্ডটাকে কাজ করে দেন আবার উপরের দিকে উঠবে। বিষয়টা এরকমই হবে যে উঠতে থাকবে তা তো আর না, একটা তো ফুল ব্যাক তো দেবে। তো এখন দেখেন এখন এখানে আমি যে বিষয়টা দেখাবো, যে আমাদের এখানে যে এন্ট্রি গুলা ছিল, এন্ট্রি গুলা দেখাবো। তো এন্ট্রি গুলা যদি দেখাইতে যাই, দেখেন যে এখানে যে মার্কেটটা 4 আওয়ার টাইম ফ্রেমের এই ডিমান্ড জোনটাতে যখন আসছে, আসার পরে M15-এ যদি আমি যাই, একটু শর্ট টাইম ফ্রেমে গেলে দেখবো এটা নিউজ টাইমের সময় এই মুভটা দিয়ে আমাদের কি করছে, আমাদের হলো 4 আওয়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোনে আসছে। তো ডিমান্ড জোনে আসার পর মার্কেটটা এখানে একটা ব্রেক দিছে, আপসাইডের দিকে ব্রেক দিছে। ব্রেক মিনস হলো এখানে সাপ্লাইটাকে ফেল করছে, এই যে এটা একটা সাপ্লাই, এই সাপ্লাই জোনটাকে ওয়ার্ক করে নাই, অর্থাৎ এটা ব্রেক দিয়ে দিছে, এটা ফেল করছে। তো এরপরে আপসাইডের দিকে গেল। এখন যাওয়ার পর এখানে হয়েছে কি, যাওয়ার পর দেখেন এই হাইটাকে কিন্তু সুইপ করছে। তো এই হাইটাকে সুইপ করার পর এই যে ডাউন সাইডের দিকে আবার একটা ব্রেক দিছে, তো এই ডাউন সাইডের ব্রেকটা হলো একটা ট্রাপ। তো ডাউন সাইডের দিকে যখন ব্রেক দিল, এরপর আবার এনাদার আরেকটা ব্রেক দিছে এখানে। তো এখন ব্রেক দেওয়ার পরে মার্কেটটা কিন্তু কোনো এখানে, এটা কিন্তু সাপ্লাই, ঠিক আছে, সাপ্লাইটা হলো এখানে। তো মার্কেট কিন্তু কোনো সাপ্লাই দিয়ে দেয় না, এটা অর্ডার ফ্লোতে ট্যাপ করছে, অর্ডার ফ্লোতে ট্যাপ করছে। তো অর্ডার ফ্লো থেকে ট্যাপ করে ডাউন সাইডে দিয়ে একটা মুভ দিল। এরপরে দেখেন এটা হলো কি, এটা আবার এইদিকে আপসাইডের দিকে আরেকটা ব্রেক দিস। এখন আপসাইডের দিকে ব্রেক দেওয়ার পরে মার্কেটটা এখানে দেখেন ডিমান্ডকে কাজ করা শুরু করছে, মানে ডিমান্ড রেসপেক্ট করতেছে মার্কেট। তো দেখেন এই ডিমান্ডে যখন আসলো, এই যে ডিমান্ডে আসলো, ডিমান্ডে আসার পর ডিমান্ড রেসপেক্ট করা শুরু করছে। দেন ডিমান্ডে আসার পর ইন্টারনাল, যেটা ইন্টারনাল ব্রেক দিছে একটা, যে দেখেন এই হাইটাকে কিন্তু ইন্টারনাল ব্রেক দিছে এবং এখানে ডিমান্ডকে আবারও রেসপেক্ট করছে কিভাবে, এই যে এটা একটা আবার ডিমান্ড, ঠিক আছে। এই ডিমান্ডটাকে আবার কি করা শুরু করছে, এই ডিমান্ডটাকে রেসপেক্ট করা শুরু করছে, এই ডিমান্ডটাকে রেসপেক্ট হলো, দেন আবার ব্রেক হওয়ার পর আবার এটা একটা ডিমান্ড, এই ডিমান্ডটাকে আবার রেসপেক্ট করছে। তো দেখেন ডিমান্ডটা কিন্তু হোল্ড করতেছে, স্টিল স্টিল ডিমান্ডটা হোল্ড করতেছে এবং সাপ্লাইকে ফেল করতেছে। তো এরপরে দেখেন আবার আপসাইডের দিকে একটা ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে এই যে এখানে আবার ডিমান্ডকে রেসপেক্ট করছে, এটা ডিমান্ড, এই যে দেখেন এই শ্যাডোটা কিন্তু এই যে লিকুইডিটি নিয়ে এই আপসাইডের দিকে দিয়েছে, এটা একটা ডিমান্ড এই শ্যাডোটা। তো এই শ্যাডোটা ডিমান্ড। দেন আবার এখানে যখন আসলো আমি দেখতেছি স্টিল ডিমান্ডকে হোল্ড করতেছে, এখানে এখানে এখানে। দেন আবার যখন এখানে যখন আসলো তখন আমি শিফট হয়ে গেলাম 1 মিনিট টাইম ফ্রেম এন্ট্রি নেওয়ার জন্য।
এন্ট্রি কনফার্মেশন নেওয়ার জন্য। তো 1 মিনিট টাইম ফ্রেম আমি যাওয়ার পর আমি দেখলাম যে এখানে দেখেন 5 মিনিট টাইম ফ্রেম, এখানে ডিমান্ড রেসপেক্ট, এখানে ডিমান্ড রেসপেক্ট করছে, এখানে করলো। দেন এরপর আমি দেখতেছি 1 মিনিট টাইম ফ্রেম এখানে ব্রেক দিছে, যে যে ব্রেকটা, এটা একটা ব্রেক। দেন যখন এই ব্রেকটা যখন দিল, এখানে যখন একটা ব্রেক দিল 1 মিনিট টাইম ফ্রেমের, এটা একটা ডিমান্ড, ইভেন 5 মিনিট টাইম ফ্রেমেরও এটা একটা কি ডিমান্ড। তো দুইটা টাইম ফ্রেমের যখন ডিমান্ড, তো আমি 1 মিনিট টাইম ফ্রেমে এটা রিফাইন করলাম, যে এই ডিমান্ডটাকে, এই ডিমান্ডটাকে রিফাইন করে যখন 1 মিনিট টাইম ফ্রেমের এই ডিমান্ডটাতে আসছে, দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু স্টিল বুলিশ, এখানে কিন্তু কোনো বেয়ারিশ স্ট্রাকচার না। 1 মিনিট টাইম ফ্রেমে, 1 মিনিট টাইম ফ্রেমে যদি বেয়ারিশ হতো তাহলে আমি বুলিশ হওয়ার জন্য ওয়েট করতাম, কিন্তু দেখতেছি যে এখানে 1 মিনিট টাইম ফ্রেমও বুলিশ, তার কারণে আর কোনো ওয়েটের এখানে প্রয়োজন নাই। তো তার জন্য যখন এখানে যখন আসছে, আসার পরে আমি কি করলাম, আমি এখান থেকে এন্ট্রি নিলাম এবং আমার টার্গেট হলো 1:5। আর যখনই আমার 1:5 আর ফিল আপ হয়েছে, দেন আমি এখান থেকে বের হয়ে গেছি। তো দেখেন এখানে টোটালি বিষয়টা হলো কন্ট্রোলটা কাদের হাতে, আমি এখানে দেখছি যে কন্ট্রোলটা আসলে কাদের হাতে আছে। তো কন্ট্রোলের উপর ডিপেন্ড করে এরপর আমি এন্ট্রি নিলাম, যে আসলে এখন আমি দেখতেছি যে কন্ট্রোলটা বায়ারদের হাতে, বা ডিমান্ড এখানে স্টিল হোল্ড করতেছে, সাপ্লাই এখানে ফেল্ড করতেছে, তাইলে আমি সাপ্লাই কেন শুধু শুধু এখানে সেল এন্ট্রি নিব। যেটা আমি প্রিভিয়াসলি দেখি, হিস্টোরি দেখে আপনি ডিসিশন নিতে হবে, এখানে যে হিস্টোরিতে কি হচ্ছে। এই যে হিস্টোরিতে দেখতেছি, ইতিহাসে এখানে আমার ডিমান্ডটা রেসপেক্ট করতেছে, এখানেও আমার ডিমান্ড রেসপেক্ট করতেছে। তো স্টিল আমার ডিমান্ড রেসপেক্ট করতেছে, আমি তো এখানে সাপ্লাই কোনো ট্রেড নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এরপরে দেখেন স্টিল মার্কেটে এখানে আবার বুলিশ হয়েছে, এখানে আবার আমি কোনো কনফার্মেশন এন্ট্রি পাইনি, আমার কোনো কনফার্মেশন দেয়নি, স্টিল মার্কেটটা বুলিশ যাইতেছে আমি দেখতেছি, কিন্তু আমি কোনো কনফার্মেশন পাচ্ছি না। তো তারপরে যখন এখানে আবার, এখানে দেখেন যে এখানে আবার ব্রেক হয়েছে, এখানে আবার আপসাইডের দিকে ব্রেক হলো, এখন দেখেন এখন এখানে আবার কি করছে, এখানে এটা হলো আমার 4 আওয়ার টেম্পারেচার সাপ্লাই, যে আমি যদি একটু দেখি, যে এই আপসাইডের এটা কিন্তু আমার 4 আওয়ার টেম্পারেচার একটা সাপ্লাই জোন। ঠিক আছে, আর মার্কেটটা কি করতেছে, মার্কেটটা এই সাপ্লাইতে না ট্যাপ করেই ডাউন সাইডের দিকে একটা ব্রেক দিছে, সাপ্লাইতে না গিয়ে এই ডাউন সাইডের দিকে একটা ব্রেক দিল, অর্থাৎ ডিমান্ডকে ফেল করছে। দেন আবার এখানে আবারও একটা ডিমান্ড ফেল করলো। তো দুইটা একাধারে যখন ডিমান্ডটা ফেল করলো, তখন আমি ধরে নিছি যে সাপ্লাই হোল্ড করতেছে, এই সাপ্লাইটা হোল্ড করতেছে, এখানেও সাপ্লাই কি হোল্ড করতেছে। তা আমি ওয়েট করতেছিলাম যে এই সাপ্লাই জন্য আসার পর যখন আমাকে কনফার্মেশন দিবে, আমি এখান থেকে সেল এন্ট্রি নেব। এবং এখানে আরেকটা বায়াস হলো এটা, যে প্ল্যান, অ্যানাদার প্ল্যান আরেকটা হলো এটা, যে আমি দেখতেছি যে এখানে 50 মিনিট টাইম ফ্রেমের ডিমান্ড জোনে মার্কেটটা চলে আসছে, আর এটাকে এখান থেকে রেসপেক্ট করে মার্কেটটা উপরের দিকে আবার উঠতেছে, আর স্টিল মার্কেটটা বুলিশ এখন। ঠিক আছে, তো এরপরে এখানে কি হইলো, এখানে যখন 5 মিনিট টাইম, সরি 50 মিনিট টাইম ফ্রেমে যখন আমার ডিমান্ড জোনে আসলো, 50 মিনিট টাইম ফ্রেমে ডিমান্ডে আসার পর এখানে হয়েছে কি, ডিমান্ডে আসার পরে দেখেন এখানে একটা বুলিশ ব্রেক দিছে, যে এটা একটা সুইপ করে 5 মিনিট টাইম ফ্রেমে একটা বুলিশ ব্রেক দিছে, দেন আরেকটা ব্রেক দিছে এখানে এই ডিমান্ড জোনটার আগে, সাপ্লাই জোনটার আগেই। তো যখন এই সাপ্লাই জোনের ভিতরে মার্কেটটা ট্যাপ করছে, ট্যাপ করার পর আমি এখানে ওয়েট করতেছিলাম যে মার্কেটটা বেয়ারিশ হোক। এখন দেখেন মার্কেটটা কিন্তু বেয়ারিশ হওয়া মিনস হলো এখানে ডিমান্ডকে আমার ব্রেক করে সাপ্লাই হোল্ড করা। তো এখন দেখেন এখানে এরকম কোনো ঘটনাই ঘটে না, এখানে কি ঘটছে, এখানে এটা হলো 5 মিনিটের ডিমান্ড জোন, এই 5 মিনিটের ডিমান্ড জোনে ট্যাপ করে মার্কেটটা আবার ব্রেক দিছে 1 মিনিট আপসাইডের দিকে, ইভেন স্টিল সাপ্লাইটাকে, এই যে দেখেন এটা হলো 1 মিনিট টাইম ফ্রেমের সাপ্লাই, এটা এই সাপ্লাইটাকে স্টিল ব্রেক করতেছে আপসাইডের দিকে। তো সাপ্লাইটাকে ব্রেক করতেছে, প্লাস ডিমান্ড হোল্ড করতেছে, ডিমান্ড হোল্ড করতেছে, এবং 5 মিনিটে একটা ব্রেক হলো, আরেকটা এনাদার আরেকটা ব্রেক হলো, দুইটা ব্রেক, প্লাস ডিমান্ডকে রেসপেক্ট করতেছে, সাপ্লাই হোল্ড করতেছে না। তার মানে এখান থেকে কি হলো, এখানে যখন, এই যে আমি এটা দেখাই, তো এখানে যখন আরেকটা ব্রেক হয়েছে আপসাইডের দিকে, আরেকটা ব্রেক যখন হলো, আরেকটা ব্রেক হয়ে এটা একটা ডিমান্ড 1 মিনিট টাইম ফ্রেমের, এটা একটা কি ডিমান্ড। তো 1 মিনিট টাইম ফ্রেমের যখন এই ডিমান্ডে আসলো, তখন এখান থেকে এন্ট্রি। ঠিক আছে, টার্গেট কত, তাও 1:5, 5 আর। তো দেখেন যে এখানে টোটালি আমি আমার স্ট্রাকচার প্লাস হলো সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে একেবারে ইজিলি ইজিলি আমি মার্কেটের বায়াসটাকে ধরে দেন হলো আমি এন্ট্রি করতেছি। তো দেখেন এইটা হলো আমার 15 তারিখের ট্রেড, আর এটা হলো 16 তারিখ। ঠিক আছে, তো এছাড়া আর আমি 15 16 তারিখে জেবি পিএইচডি তে আর আমি কোনো এন্ট্রি নেই নাই। ঠিক আছে, তো এটাই হলো টোটালি জিবিপিএসডির 15 এবং 16 তারিখের আমার ট্রেড রিক্যাপ। তো আশা করি যে এখান থেকে অ্যাটলিস্ট কিছু হলেও বুঝতে পারবেন, বা কিছু হলেও আপনাদের ধারণা হবে যে আসলে সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে আপনি ট্রেড করতে গেলে আহ কতটা ইজিলি কোনো ইয়ে ছাড়া, মানে জটিলতা ছাড়াই আপনি খুব ইজিলি মার্কেটের একটা বায়াস ধরে দেন এন্ট্রি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ।
তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, কি ভালো থাকবেন।